হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট 23 ফ্রেন্ডস। বেশি কথা বলবো না, আজকের পজ এর যে ইয়ারড্রপের ক্রাইটেরিয়াগুলো আছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ 30শে ডিসেম্বর কিন্তু তারা স্ন্যাপশট নেবে, এটা কিন্তু তারা বলে দিয়েছে। তো আপনাদের এখন যেটি করার সেটি হচ্ছে এখান থেকে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোকে আপনারা অবশ্যই ফিল আপ করে দিবেন, অর্থাৎ তাদের যে ইলিজিবল ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু না করলে তারা স্ন্যাপশটে আপনাকে বাদ করে দিতে পারে। অর্থাৎ তাদের কিন্তু হিউজ পরিমাণে ইউজার আছে এবং বেশ কিছু তাদের মাল্টিপল অ্যাকাউন্ট করা মানে ফেক আইডিয়া আছে যেগুলো মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে একজনে চালাচ্ছে, এইগুলোকে কিন্তু তারা বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কী কী করলে 30 তারিখে স্ন্যাপশটে আপনারা এলিজিবল হতে পারবেন সেটিও বুঝতে পারবেন। সো আমি আমার প্রথম অ্যাকাউন্টটিতে প্রবেশ করলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে কিন্তু ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে দেবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো উপরে যে দেখতে পাচ্ছেন ইওর ওয়ালেট, এখানে কিন্তু আপনারা ওয়ালেটগুলো কালেক্ট করে রেখেছেন, অনেকে আবার করেননি। যেহেতু টোন ওয়ালেট এবং তারা যে সোল ওয়ালেট, এটি কিন্তু আপনাদেরকে আগে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে গেলে আপনারা কিন্তু কিভাবে কানেক্ট করবেন এই ভিডিওটিও কিন্তু পেয়ে যাবেন, এবং যদি না পান তাহলে কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটি, সেখান থেকে ভিডিওটি দেখে তাড়াতাড়ি করে এই টাস্কগুলো ফিল আপ করে দেবেন। এবং এখানে পার্টনারগুলো যে দেখতে পাচ্ছেন পার্টনার টাস্ক, এটি আমি কেন জানি না তারা এখনও ফিল আপ করতে আমাকে দিচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু আমাকে নট ইলিজিবল করছে। এখানে তারা মানে পেন্ডিংয়ে রাখছে কিন্তু আমাকে টাস্কটা পূরণ করতে দিচ্ছে না। আমি জানি না এটা কী জন্য হচ্ছে আর কার হচ্ছে না, এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমি এটা এখনও করতে পারিনি, তবে এটা কিন্তু একেবারে খুব যে ইলিজিবল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সেটি নয়, তবে চেষ্টা করবেন এটি যেন ফিল আপ করা থাকে। আর এখান থেকে কিন্তু আপনাদের যে টাস্কগুলো থাকবে এগুলো অবশ্যই ভালো একটা প্রফিট দিবে। ধন্যবাদ। আর যারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করছেন তারা তাড়াতাড়ি সেটি স্ন্যাপশট আসার আগে অন্য একটি ফোনে অন্য অ্যাকাউন্টগুলো ডেলিভার করে দেবেন এবং মেন অ্যাকাউন্টটি শুধু নিজের ফোনে রাখবেন এবং মাল্টিপল অ্যাকাউন্টগুলো অন্য ফোনে রেখে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।